আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে ত্রিকোণমিতি 9.1-এর 10 নম্বর ক্লাস নিয়ে। তো ত্রিকোণমিতি 9.1-এর 6 থেকে 24 পর্যন্ত আমরা প্রতিটি অঙ্ক শেষ করেছি। এগুলো হচ্ছে গিয়ে প্রমাণের অঙ্ক। তোমরা আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছো এবং বাসায় সকলেই প্র্যাকটিস করতেছো। তো 1 থেকে 5 পর্যন্ত কিছু অঙ্ক বাকি আছে। তো আমি তোমাদেরকে, অবশ্যই তোমরা মনে রেখেছো যে প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সূত্রের, সেখানে বলেছিলাম যে ত্রিকোণমিতির আরও কিছু সূত্র আছে যেগুলো আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট হচ্ছে গিয়ে বুঝাইয়া দিব। তো আজকে চলো আমরা সেই সূত্রগুলো বুঝবো। তো এটা হচ্ছে, এতদিন আমরা যেই ম্যাথগুলো করেছি ওটা একটা টাইপের ম্যাথ, আর এখন যেই ম্যাথগুলো করব ওই ম্যাথগুলোর জন্য আমাদের এই সূত্র, 6টা সূত্র আমাদের দরকার। এবং এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা আমাদেরকে বুঝতে হবে, তাহলেই হচ্ছে আমরা এই সকল ম্যাথগুলো করতে পারবো। তো দেখো, এখানে আমি একটা সূত্র লিখেছি যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। অর্থাৎ সাইন থিটার সূত্র লম্ব বাই অতিভুজ কেমন। আর সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কসেকের, কেমন। কসেক থেটার সূত্র সাইন থেটার উল্টোটা, যেমন অতিভুজ বাই লম্ব। এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কসেক থিটা অতিভুজ বাই লম্ব। কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, অর্থাৎ কজের উল্টোটা। টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব, টেনের উল্টোটা। তাহলে তোমরা তিনটা সূত্র যদি মুখস্থ করো, সাইন থিটা, কস থিটা আর টেন থিটা, এই তিনটা সূত্র যদি মুখস্থ করো, বাকি তিনটা অটোমেটিকলি তোমরা পারবে। কিন্তু মনে রাখতে হবে তোমাদের যে কার সাথে কার সম্পর্ক। যেমন সাইনের সাথে কসেকের সম্পর্ক, কজের সাথে সেকের সম্পর্ক, আর টেনের সাথে কটের সম্পর্ক। এখন যারা তোমরা এইবার 9-এ উঠেছো নতুন, তারা হয়তোবা, তোমরা অনেকেই বেসিক উইক থাকার কারণে তোমরা লম্ব, অতিভুজ, ভূমি কোনটা কাকে বলে সেটা তোমরা জানো না। তো চলো আমরা প্র্যাকটিক্যালি একটা ত্রিভুজের মাধ্যমে, যেটা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ, আমি এখানে যে ত্রিভুজটা আঁকলাম এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো 90 ডিগ্রি কোণকে সমকোণী ত্রিভুজ বলে। তো এই সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু, কোন বাহুটাকে লম্ব বলা হয় এবং কোন বাহুটাকে ভূমি বলা হয়, কোনটাকে অতিভুজ বলা হয়, এটা আমরা একটু পরিচিত হইনি। আচ্ছা, এই পুরোটাকে বলে সমকোণী ত্রিভুজ, কেমন। তো সমকোণী ত্রিভুজ, এই যে এটা হচ্ছে গিয়ে লম্ব, হ্যাঁ, এটা হচ্ছে লম্ব, এটাকে বলে অতিভুজ, আর ভূমি মানে নিচে যেটা থাকবে স্বাভাবিকভাবে সেটাই তো ভূমি। আর সমকোণী ত্রিভুজের যে কোণটা হবে, এই কোণটা কিন্তু ভূমি এবং অতিভুজের সাথে হবে, ভূমি এবং অতিভুজের সাথে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে পরিচিত হয়ে নিলাম যে সমকোণী ত্রিভুজের কোনটাকে লম্ব বলা হয়, কোনটাকে অতিভুজ বলা হয় এবং কোনটাকে ভূমি বলা হয়। তো এটার আলোকে এই 6টা সূত্র তোমরা হচ্ছে গিয়ে মুখস্থ করবে, যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব। তাহলে এই 6টা সূত্র তোমাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবেই হবে। এখন আসো, যারা তোমরা অনেকের মুখস্থ বিদ্যা একটু কম, টেকনিক্যালি হচ্ছে গিয়ে সব জিনিসগুলো তোমরা শিখতে চাও, সেক্ষেত্রে ওই সকল স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে একটু টেকনিক্যাল জিনিসটা হচ্ছে গিয়ে তোমরা পছন্দ করো, তাদের জন্য একটা টেকনিক আছে, যেটা অ্যাজ ইউজুয়াল সকল টিচাররাই হচ্ছে গিয়ে এই সূত্রগুলো পড়ানোর সময় এই টেকনিকটা বলে থাকে। তো সেম টু সেম আমিও তোমাদেরকে বলতেছি, চলো টেকনিকটা একটু লিখে নিই। সাগরে লবণ অনে, কেমন।
কবরে ভূত অনে তেরা লম্বা ভূত। এটা হচ্ছে গিয়ে টেকনিক। এটার মাধ্যমে তোমরা এই 6টা সূত্র মুখস্থ করতে পারবে। ঠিক আছে? তো তেরা লম্বা ভূত। আচ্ছা, খেয়াল করো, এখানে সাগর, সাগরে লবণ অনে মানে হচ্ছে গিয়ে সাইন। সাগরে সাইন না, তো সাগর মানে সাইন, লবণ ল দিয়া লম্ব, অনে, অনে মানে হচ্ছে কি অতিভুজ। তাহলে সাগরে লবণ অনে, এই কথাটা তোমাকে মুখস্থ করতে হবে যে সাগরে লবণ অনে। সাগরে মানে হচ্ছে কি সাইন, লবণ মানে লতে লম্ব, অনে মানে হচ্ছে কি অতিভুজ। কেমন? কবরে ভূত অনে, ক দ্বারা হচ্ছে গিয়ে তোমার কজ, ভূত দিয়ে হচ্ছে গিয়ে ভূমি, আর অনে, অনে দিয়ে অতিভুজ। তাহলে কবরে ভূত অনে, নটা না দিলেই ভালো হয়, সরেয়াতে অতিভুজ। এটা হচ্ছে গিয়ে তোমরা মনে রাখবা। কেমন? আর তেরা লম্বা ভূত, তেতে টেন, লতে লম্ব, আর ভূত মানে হচ্ছে গিয়ে ভূমি। ঠিক আছে? তাহলে এটা এভাবে মুখস্থ করতে পারো, সাগরে লবণ অনে, কবরে ভূত অনে, তেরা লম্বা ভূত। এটা হচ্ছে গিয়ে মানে টেকনিক। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা এইটা হচ্ছে গিয়ে মুখস্থ রাখতে পারো। সাগরে লবণ অনে, সা মানে হচ্ছে গিয়ে সাইন, লবণ মানে লম্ব, অনে মানে অতিভুজ, কবরে ভূত অনে, ক মানে হচ্ছে গিয়ে কজ, ভূত মানে হচ্ছে গিয়ে ভূমি, অনে মানে অতিভুজ, তেরা লম্বা ভূত, তেতে হচ্ছে গিয়ে তোমার টেন, লতে লম্ব, ভূত মানে ভূমি। আর এই 3টা জিনিস তোমরা যদি জানো, বাকি 3টা অটোমেটিকলি তোমরা পারবে। তো তোমরা হচ্ছে গিয়ে সূত্রটা স্ক্রিনশট নিয়ে নাও, সূত্রগুলো লিখে নাও, তোমরা বাসায় মুখস্থ করবে, এরপরে আমরা অঙ্কটিতে যাব। তো সূত্রগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো তোমাদের বইয়ের আমি হচ্ছে গিয়ে 5 নম্বর অঙ্কটা উঠে ফেললাম। তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা পারলে তোমরা হচ্ছে গিয়ে পিথাগোরাসের যা আছে উপপাদ্য, এই সমকোণী ত্রিভুজের, অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার 9.1-এর, এগুলো তোমরা অটোমেটিকলি পারবা যদি এই একটা জিনিস বুঝো। এখানে আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে আমি একটু সংক্ষেপে লিখছি। হ্যাঁ, এবিসি স দিয়ে হচ্ছে গিয়ে সমকোণী, আর এটা দ্বারা ত্রিভুজ। হ্যাঁ, তো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি হচ্ছে গিয়ে সমকোণ। আচ্ছা, এটা হলে টেন এ ইকুয়াল টু √3 হলে √3 সাইন এ ইন্টু কজ এ সমান সমান 3/4 এর সত্যতা যাচাই করো। কেমন? তোমরা একটু কাইন্ডলি এই ম্যাথটা করার সময় একটু বইটা নিয়ে নাও, তোমরা কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়লে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। আমি আবার বলে দিচ্ছি, এখন আমরা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আগে বলছি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ। আচ্ছা, তো চলো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আচ্ছা, এইখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম। কেমন? তো স্বাভাবিকভাবে কোণ হবে লম্ব এবং ভূমির সাথে। এখানে বলছে কি কোণ বি কোণটি সমকোণ, তাহলে বি কোথায় বসাইবা? এখানে বসাইবা। কেমন? এ এখানে, সি এখানে। ঠিক আছে? তাহলে এটা একটা এ বি সি সমকোণী ত্রিভুজ। তোমাকে কোনখানে কোন সংখ্যাটা বসাইতে হবে, কোন অ্যালফাবেটটা, সেটা কিন্তু তোমাকে বলে দিচ্ছে। কোন বিটা সমকোণ, অর্থাৎ তাহলে বিটা এখানে হবে। আর চাইলে তুমি এখানে এ বসাইতে পারতা, চাইলে এখানেও এ বসাইতে পারতা। ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। তাহলে কোন বি কোণটি সমকোণ হলে টেন এ ইকুয়াল টু √3 হলে √3 সাইন এ ইন্টু কজ এ সমান সমান 3/4 এর সত্যতা যাচাই করো। তাহলে আমাদের একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে টেন এ ইকুয়াল টু √3, টেন এ ইকুয়াল টু √3, এই মানটা আমাদের দেওয়া আছে। তো এখন একটু আগে যে তোমাদেরকে আমি সূত্রগুলো পড়াইলাম,
তাহলে 10a এর সূত্র কি? তোমরা একটু খাতাটা দেখে বলে ফেলো তো। 10a এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য লিখি এখানে, খেয়াল করো। 10a, থিতার জায়গাতে এ থাকবে, বি থাকবে, সি থাকবে, হোয়াট এভার। হ্যাঁ, থিতার জায়গাতে এখানে এ আছে। তাহলে 10a এর সূত্র কি? লম্ব বাই ভূমি। এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখছি। তাহলে এইখানে এখন লম্ব কোনটা? আর এইখানে এখানে এখন লম্ব এ বি, তাই না? তাহলে এই যে তোমরা পারো এখানে এ বি দিতে পারো। আর ভূমি কোনটা? এই যে বিসি, তাই না? তাহলে বিসি দিতে পারো। তাহলে এবার আমাদের মান দেওয়া আছে কি? 10a সমান সমান √3 দেওয়া আছে। দেখো, 10a সমান সমান √3, এটা তো দেওয়া আছে। তার মানে 10 এর জায়গাতে হচ্ছে গিয়ে √3 মান দেওয়া আছে। আর এই √3 নিচে তো মনে মনে 1 আছে। √3 নিচে মনে মনে কি আছে? 1 আছে, কারণ প্রতিটা সংখ্যার নিচেই মনে মনে 1 থাকে। তো তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। যেহেতু 10a সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে √3টা হচ্ছে গিয়ে লম্বর মান, আর এই 1টা হচ্ছে গিয়ে ভূমির মান। তাহলে তুমি এখানে লিখে দাও, এই যে এটা হচ্ছে গিয়ে লম্ব, আর ভূমি কি? ভূমি হচ্ছে গিয়ে 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটা, এই লম্বর মানটা আমরা কোথা থেকে বসাইছি আর ভূমির মানটা আমরা কোথা থেকে বসাইছি। আমাদের এখানে 10a সমান সমান √3 দেওয়া আছে, আর 10 এর সূত্র জানি আমরা লম্ব বাই ভূমি। আর √3 নিচে যেহেতু মনে মনে 1 আছে, তো সেক্ষেত্রে √3টা হচ্ছে গিয়ে লম্ব আর 1টা হচ্ছে গিয়ে ভূমি। তো এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি, এই জন্য এটা মুছে ফেললাম। এখন আমরা পিথাগোরাসের সূত্র আনবো। কি আনবো? পিথাগোরাসের সূত্র আনবো। তো দেখো, তোমরা লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা অনেকে জানো না। সেটা কি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, আমাদের এখানে √3 আছে, লম্বের মান, বিসি আছে, ভূমির মান, এসি, অতিভুজের মান লাগবে। তো অতিভুজের মান যখন আমরা বের করতে যাব, তখন আমাদের পিথাগোরাসের উপপাদ্য লাগবে। তো তোমরা লিখবা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি? অতিভুজ স্কয়ার, অতিভুজটা কি? এসি। তাহলে এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে এবি। ঠিক আছে, এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে বিসি। এটা হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য, মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। খাতায় লিখে নাও, আমার এখানে জায়গার সংকট, এই কারণে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি না। ঠিক আছে, তো পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে এই যে এসি দ্বারা অতিভুজ বোঝানো হয়েছে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে এবি, আর বিসি এই যে বিসি ভূমি স্কয়ার। কেমন? তাহলে আমাদের এসির মানটা লাগবে, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? আচ্ছা, এসি স্কয়ার রাখলাম, এবি, এই যে এবি, এবির মানটা কি? √3, √3 স্কয়ার প্লাস বিসি, বিসির মান হচ্ছে গিয়ে 1, 1 এর উপরে স্কয়ার দিলেও যা, না দিলেও তা। কেমন? তারপরে √3 উপরে স্কয়ার আছে, তার মানে স্কয়ার এবং রুটে কাটাকাটি যাবে, তাহলে থাকে 3, 1 এর উপরে স্কয়ার দিলে 1, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এই যে এসির উপরে যে স্কয়ার আছে, এই স্কয়ারটা সমান সমানের এই পাশে চলে রুট হয়ে যাবে। অতএব এসি সমান সমান 4 রে রুট করলে 2 হয়। কেমন? 4 কে রুট করলে 2 হয়। তাহলে এসি অর্থাৎ অতিভুজ, অতিভুজের মানটা আমরা বের করে ফেললাম। তাহলে এখানে আমরা কি বসাইতে পারি? 2 বসাইতে পারি না? তাহলে এবার আমাদের একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ সবগুলোর মান আমরা বের করে ফেললাম। এবার আমরা আবার চলো কোশ্চেনে ফিরে যাই, যে
টেনের সমান সমান √3 হলে এতটুকুর কাজ শেষ করছি, যে √3 সাইন এ ইন্টু কজ এ ইকুয়াল টু 3/4 এর সত্যতা যাচাই করো। তো আগে আমরা হচ্ছে সাইন এর মানটা লিখব। কেমন? এটা হচ্ছে গিয়ে আমরা এখন আমরা সাইন এর মানটা লিখব। তো এখান থেকে আমরা দাগ দিয়ে নেই, তোমরা একটু বুঝে নিবা কষ্ট করে। তাহলে এবার চলো অতএব দাও দিয়ে সাইন এ, একটু আগে তোমাদেরকে আমি সূত্র পড়াইলাম। সাইনের সূত্রটা কি বলো তো, একটু খাতায় দেখো। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি আছে? এবি, অতিভুজ কি? এসি। ঠিক আছে, তাহলে এখানে দিয়ে দাও সাইনের মান কি হবে? এবি, এবি হচ্ছে গিয়ে √3 আর এসি, এসি হচ্ছে গিয়ে 2। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের সাইন এ এর মান। কেমন? এবারে আমরা এখানে কজে আছে, কজের মানটা বাইর করব। ঠিক আছে, এই যে এখানে চলো আবার আবার দাও, আবার দিয়ে কজের মানটা বের করো। কজে ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। সূত্র কি? ভূমি মানে বিসি, বিসি মানে ভূমি, অতিভুজ মানে এসি। ঠিক আছে, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে এবার কজের মান কি দাঁড়ায়? ভূমি, বিসির মান কি আছে? 1, 1 এর 1 লেখো, এসি, এসির মান কি আছে? 2। তাহলে এবার তোমরা এই যে সাইন এ এর মান পাইছো √3/2 আর কজের মান পাইছো 1/2। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার আমাদের ম্যাথের তৃতীয় পার্ট এবং মূল যে পার্টটা সেটা করব। সেটা কি? এবার সত্যতা যাচাই করব। তাহলে টাইপ দিয়ে উঠাও যে √3 সাইন এ ইন্টু কজ এ, এটা সমান সমান কি 3/4 হয় কি না এটা আমরা দেখব। সমান সমান দাও, √3 জায়গাতে √3 রাখো, এটা তো ইন্টু অবস্থায় আছে, তো গুণ দাও। সাইন এ, সাইনের মানটা কি? এই যে দেখো √3/2 বসাও, √3/2, এটা তো গুণ অবস্থা আছে, গুণ। কজ এ, কজ এর মান কি? এই যে 1/2, লেখো 1/2 সমান সমান। এবারে একটা জিনিস খেয়াল করো, এই √3টা কিন্তু উপরে আছে, √3 নিচে মনে মনে 1 আছে, তাহলে উপর উপর গুণ করে দাও। √3 গুণ দিলে কি হয়? 3 হয়। ক্যালকুলেটারে গুণ দিয়ে দেখো, আর এই 2 গুণ দিলে 4। তাহলে পেয়েছো? সত্যতা যাচাই হয়েছে। এটাই হচ্ছে গিয়ে তোমাদের এই যে অ্যান্সার মিলে গেছে। কেমন? তাহলে দেখো আমাদের কিন্তু এই যে √3 সাইনে ইন্টু কজে, এটা সমান যে 3/4 বের করতে বললো, আমরা কিন্তু এটা সত্যতা যাচাই করে পেলাম। তাহলে যখনই সমকোণী ত্রিভুজের দুইটা মান দেওয়া থাকবে, লম্ব অতিভুজ কিংবা ভূমি অতিভুজ কিংবা অতিভুজ লম্ব, তখনই তোমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সূত্রটা ফালাইবা। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে গিয়ে তোমরা মুখস্থ করে নাও, লিখে নাও। আমি আবারও বলতেছি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা দ্বারা তুমি পিথাগোরাসের এই সমকোণী ত্রিভুজের যখন দুইটা মান দেওয়া থাকবে, তখন অপোজিট মান, যে 3 নাম্বার যে মানটা বাকি থাকবে, সেটা তুমি বের করে নিতে পারবা। তো ম্যাথটি তোমরা উঠাইয়া ফেলো। আমি হচ্ছে গিয়ে জায়গা স্বল্পতার কারণে 3টা পার্ট করে করছি। এটা ছিল ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা হচ্ছে থার্ড এবং সর্বশেষ পার্ট। ঠিক আছে, আর এটা কিভাবে আসছে √3 এটা তো ভিডিও শুরুতেই তোমরা দেখছো, ম্যাথের শুরুতে। তো স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। তো 5 নম্বর অঙ্কটা শেষে এবার তোমাদের জন্য আমি উদাহরণ 11, তোমাদের বইয়ের 9.1-এর উদাহরণ 11টা নিয়ে আসলাম। উদাহরণ 11টা না করাইলে আমার কাছে নিজের কাছে অপরাধী লাগবে। কারণ হচ্ছে গিয়ে উদাহরণ 11 থেকে তোমাদের
সৃজনশীল আসবেই আসবে, অর্থাৎ উদাহরণ 11 অলওয়েজ তোমাদের খ নাম্বারে থাকে, ঠিক আছে, অথবা গ নাম্বারে 4 মার্ক হিসাবে থাকে আর কি। সো উদাহরণ 11টা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একটু বোর্ড কোশ্চেনগুলো দেখবা, তাইলে হচ্ছে গিয়ে বুঝতে পারবা। তো উদাহরণ 11তে তোমাদের দেওয়া আছে যে 10a প্লাস সাইন এ ইকুয়াল টু এ এবং 10a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4√ab। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে তোমরা ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে দেওয়া আছে দিয়ে এই মানটা লিখে নিবা যে 10a প্লাস সাইন এ ইকুয়াল টু এ এবং 10a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি দেওয়া আছে দিয়ে এই মানটা লিখে নিবা। তো আমি দেওয়া আছে দিয়ে লিখতেছি না, যেহেতু আমার বোর্ড ছোট, তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি করা শুরু করি। কেমন? লেফট হ্যান্ড সাইড কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 4√ab। তাহলে এ এর জায়গাতে আমি কি লিখতে পারি দেখো, এ 10a প্লাস সাইন এ ইকুয়াল টু এ, তার মানে এ এর জায়গাতে আমি 10a প্লাস সাইন এ লিখতে পারি। তাহলে লিখে ফেলি 10a প্লাস সাইন এ, আর এই যে এ এর উপরে স্কোয়ার, এই স্কোয়ারটা দিয়ে দিব এখানে, এই মাইনাসের মাইনাস বি, বি এর জায়গাতে আমি কি লিখতে পারি বলো তো? এই যে বি এর মানটা লিখতে পারি 10a মাইনাস সাইন এ। লিখে ফেলি 10a মাইনাস সাইন এ, বি এর উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট এ আর বি এর মান বসিয়েছি আমরা। কেমন? এরপরে দেখো নেক্সট স্টেপ হবে এই যে 10aটাকে যদি আমি এ ধরি আর সাইন এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্রে পড়ে তোমরা জানো? এটা হচ্ছে কি 4ab এর সূত্রে পড়ে। তাহলে আমরা লিখতে পারি 4ab, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আমাদের 10 আর বিটা হচ্ছে গিয়ে সাইন এ। অবশ্যই অবশ্যই তোমরা সাইড নোট দিয়ে নিবা যে 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে তোমরা সাইড নোটটা দিয়ে নিবে। আদারওয়াইজ টিচার তোমাদের মার্কস কাটার অথরিটি ওনার কাছে থাকবে। সাইড নোট ডেফিনেটলি দিতে হবে। তুমি কি জন্য লিখছো, যুক্তি কি? আমি সবসময় বলি তোমাদেরকে যে ম্যাথমেটিক্স তুমি এনি ওয়ে, যে কোনো ওয়েতে তুমি করতে পারো, বাট যুক্তি থাকা লাগবে, সেটা ম্যাথমেটিক্সের, অন্য কোনো যুক্তি হলে আবার হবে না, ঠিক আছে। তো তাহলে আমি এ এবং বি এর মান বসাইছিলাম দ্বিতীয় লাইনে। তৃতীয় লাইনে জাস্ট এটা একটা সূত্রে পড়ে গেল 4ab। তো এই 4ab সূত্রটা লিখে ফেললাম যে 10a ইন্টু সাইন এ। এবারে দেখো 4 এর জায়গাতে 4 রাখলাম। এবার একটু বর্গ করি, বর্গ করতে মন চাইছে আমার। 10a ইন্টু সাইন এ, অবশ্যই স্কোয়ার দিতে হবে। হ্যাঁ, সো তোমরা লিখবা বর্গ করি, বর্গ করে। সাইড নোট, এই স্কোয়ার এবং রুটে কাটাকাটি করলে আবার 10a থাকে, আবার স্কোয়ার রুটে কাটাকাটি করলে সাইনে থাকে, তাহলে এক্সট্রা ভাবে আমি রুট আনছি, দ্যাটস ওয়াই আমাকে স্কোয়ার আনতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে খেয়াল করো, এখন 4 এর জায়গাতে আমি 4কে রাখলাম, রুটের জায়গাতে রুট দিলাম, 10 স্কোয়ার এ এর জায়গাতে 10 স্কোয়ার এ রাখলাম, সাইন স্কোয়ারের একটা সূত্র ফালাই 1 মাইনাস কজ স্কোয়ার এ। এটা কিসের সূত্র? সাইন স্কোয়ারের সূত্র, 1 মাইনাস কজ স্কোয়ার এ। এরপরে 4 এর জায়গাতে 4 রাখবে, 10 স্কোয়ারকে 1 দ্বারা গুণ দিবে, তাহলে কি হবে 10 স্কোয়ার এ। 10 স্কোয়ারকে আবার এই কজ স্কোয়ারের সাথে গুণ দিলে কি হবে 10 স্কোয়ার এ ইন্টু
কজ স্কোয়ার, ঠিক আছে। আবার 4 এর জায়গাতে 4 কে রাখো, 10 স্কোয়ার এর জায়গাতে 10 স্কোয়ার এ রাখো, মাইনাসের মাইনাস, 10 স্কোয়ার এর সূত্রটা ফালাও, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে এবার এই কজ স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে থাকবে কি 4 রুট ওভার 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এরপরে সমান সমান দিবে 4 লিখবে। এখন যদি আমি 10 স্কোয়ার এটাকে এ ধরি আর সাইন স্কোয়ার এটাকে যদি আমি বি ধরি, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যায় না? অবশ্যই যায়। তাহলে সূত্রটা লিখে ফেলো তোমরা, 10a প্লাস সাইন এ মানে এ প্লাস বি, তারপরে 10a মাইনাস সাইন এ মানে হচ্ছে এ মাইনাস বি। কেমন? তাহলে এবার এই যে 4 লিখলা আর রুট দাও, 10a প্লাস সাইন এ, এটার বদলে আমি কি লিখতে পারি? এ, বিকজ এটার মান দেওয়া আছে এ। তাহলে এ লিখি, 10a মাইনাস সাইন এ, এটার বদলে বি লিখতে পারি, তাহলে বি লিখি। তাহলে দেখো প্রমাণ কি হলো আমাদের? 4 রুট এ বি। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4 রুট এ বি। এই যে 4 রুট এ বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা 4 রুট এ বি প্রমাণ করে ফেললাম। তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, এটা তোমাদেরকে দিতে হবে। তো আশা করি 9.1 এর প্রতিটা ম্যাথ যেটা যেটা তোমাদের দরকার ছিল, আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের একদম ফ্রিতে কোচিংয়ে যেভাবে তোমাদেরকে পড়াই সেভাবে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো যখনই তোমাদের কোনো ম্যাথে প্রবলেম হবে, তোমরা ভিডিও অন করে চালু করে তোমরা হচ্ছে গিয়ে বুঝে নিতে পারবা। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে, ডেফিনেটলি তোমাদেরকে এটার সলিউশন দেওয়া হবে। তো এখনো যারা তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, লাইক করনি, তারা এক্ষুনি গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের পাশের বন্ধু যারা আছে তাদেরকে শেয়ার করে দাও। তোমরা যেমন উপকৃত হচ্ছ, তারাও যেন উপকৃত হতে পারে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ম্যাটটি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।